আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কালদারবাগ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আমি কে মহসিন আলী, সহকারী প্রধান শিক্ষক, কালদারবাগ উচ্চ বিদ্যালয়। করোনার কারণে অনেক বড় ক্ষতি আমাদের শিক্ষার্থীর কমলমতি শিক্ষার্থীদের বিরাট ক্ষতি হয়ে গেল। সেই ক্ষতির কিছুটা অংশ পোষাবার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি তোমরা এই ক্লাসের মধ্যে অনেক উপকৃত হবে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, কারণ সময় কম, এগুলো নিয়ে বেশি কথা বলার সময় নেই, আমরা আলোচনায় চলে আসি। আলোচনার বিষয় হলো লেনদেন। তোমরা ক্লাস 6 to 8 পর্যন্ত অঙ্ক, ইংরেজি, বাংলা, সমাজ বিজ্ঞান এইসব বিভিন্ন সাবজেক্ট তোমরা আলোচনা করেছো এবং সেই আলোচনায় তোমরা মোটামুটি বিজ্ঞান সম্পর্কে ধারণা আছে, অঙ্ক সম্পর্কে ধারণা আছে, সমাজ সম্পর্কে ধারণা আছে। কিন্তু ক্লাস নবম শ্রেণীতে যখন উঠবে, হিসাব বিজ্ঞান, কমার্স অর্থাৎ ব্যবসায় শিক্ষা গ্রুপে যারা নিবে, তাদের সাবজেক্টগুলো যা আসবে সেটা তাদের জীবনের জন্য সম্পূর্ণ নতুন। তার ভাষা, তার আলোচনা, তার কথাবার্তা, তার শিক্ষা পদ্ধতি, মানে সব কিছু ইতিপূর্বে কোনো ক্লাসে তারা আলোচনা শোনে নাই। যেমন আর্টসে যারা পড়বে তারা কিন্তু ইতিহাসের সম্পর্কে জানে, ভূগোল সম্পর্কে জানে, পরিনীতি সম্পর্কে জানে, অর্থনীতি সম্পর্কে জানে। যারা সায়েন্স পড়ে তারা বিজ্ঞান সম্পর্কে জানে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সব কিছু না কিছু তাদের ক্লাস 8, 6, 7 ছিল। কিন্তু এইসবে, যেমন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে, লেনদেন, এইসব আলোচনাগুলো কিন্তু তোমরা ইতিপূর্বে কোনো ক্লাসে শোনো নাই। তাই আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো, তোমরা খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখবে, তাহলে বুঝতে পারবে তোমাদের জন্য অনেক উপকার হবে। লেনদেন, হিসাব বিজ্ঞানের প্রথম একটা চ্যাপ্টার হলো লেনদেন। তো এই লেনদেন মানে তাহলে এখন বন্ধ থাক, লোক না থাকলে তো কিছু করার নাই। আচ্ছা, এখন তো আমরা এই লেনদেন সম্পর্কে আমরা আলোচনা করব। হিসাব বিজ্ঞানে লেনদেন অর্থাৎ দেওয়া নেওয়া। মূল কথা হলো দেওয়া নেওয়া, আদান প্রদান, এটাই হলো লেনদেন। আদান প্রদান, দেওয়া নেওয়া, ভাব বিনিময় করা, এইগুলো হলো লেনদেন। আর আমরা এই লেনদেনগুলো, হিসাব বিজ্ঞানের লেনদেনগুলো আমরা অর্থনৈতিক লেনদেন নিয়ে আলোচনা করব, যেখানে যে লেনদেনগুলোর সাথে অর্থ জড়িত, আমরা সেই সব লেনদেন নিয়ে আলোচনা করব। লেনদেন আমাদের এখানে দেওয়া নেওয়া, আদান প্রদান, একজন আরেকজনকে একটা উপহার দিল, একজন আরেকজনকে কিছু টাকা দিল, কিছু খাবার দিল, কিছু দিল, এই যে দেওয়া এবং নেওয়া, এইগুলোর নাম হলো লেনদেন। তো এই লেনদেন আমরা ব্যবসায়িক লেনদেন নিয়ে যখন আলোচনা করব, তখন সেখানে আমাদের প্রত্যেকটা লেনদেনের ধরন হবে ব্যবসায়িক ভিত্তিক। আর লেনদেন মোটামুটি আমরা আবিধানিকভাবে দুই রকম বলতে পারি, 2 প্রকার লেনদেন। একটা হলো ব্যক্তিগত লেনদেন, একটা হলো ব্যবসায়িক লেনদেন। একটা হলো ব্যক্তিগত লেনদেন, একটা হলো ব্যবসায়িক লেনদেন। তা আমরা ব্যক্তিগত লেনদেন নিয়ে আলোচনা বেশি একটা করবো না, আমরা ব্যবসায়িক লেনদেন নিয়ে আলোচনা করবো। আমাদের চ্যাপ্টারটা হলো ব্যবসায়িক লেনদেন, তো সেখানে আমরা ব্যবসায়িক লেনদেন নিয়ে আলোচনা করবো। তো ব্যবসায়িক লেনদেনে আলোচনা করতে গেলে যে সংজ্ঞাটা, ব্যবসায়িক লেনদেন কাকে বলে, যে লেনদেনের ভিতরে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটতেই হবে, সেটাই হবে লেনদেন। যে আদান প্রদানের মধ্যে অবশ্য হয় তোমার অর্থ, হয় তোমার টাকা আসবে, নতুবা তোমার থেকে টাকা যাবে, এইভাবে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে, তখন সেটাকে আমরা লেনদেন বলবো। আর্থিক অবস্থার পরিবর্তন না হলে সেটাকে লেনদেন বলা যাবে না। যেমন একটা উদাহরণ, মাল ক্রয় করলে কোম্পানির থেকে টাকা চলে যায়, বিনিময়ে কোম্পানি মাল গ্রহণ করে, এটা একটা লেনদেন। যে টাকা চলে গেল, মাল আসলো, এটা একটা লেনদেন। যেমন মাল বিক্রয়,
মাল বিক্রয়, তাহলে মাল বিক্রয় করলে কোম্পানি নগদ টাকা পেল, বিনিময়ে কোম্পানি থেকে মাল চলে গেল। এইভাবে অর্থনৈতিক আদান প্রদান হতে হবে। কিন্তু যদি এরকম বলা হয় যে তাকে একটি কলম উপহার দেওয়া হলো, তাহলে এটা কিন্তু একটা লেনদেন নয়, কারণ এখানে অর্থনৈতিক কোনো অবস্থার পরিবর্তন হয় না, কারণ উপহারের কোনো মূল্য হয় না, উপহারের কোনো মূল্য হয় না, এই জন্য আমরা এটাকে লেনদেন করবো না। লেনদেন হতে গেলে সেখানে অবশ্য অর্থে আদান প্রদান করতে হইব, হয় আর্থিক অবস্থার পরিবর্তন হতে, হয়তো আমার কাছে টাকা আসবে, কোম্পানির কাছে টাকা আসবে, অথবা কোম্পানি থেকে টাকা যাবে, এরকম ঘটনা সেখানে ঘটতেই হবে, তা নাহলে আমরা সেটাকে লেনদেন বলবো না। তা যেহেতু এখানে তাকে একটি কলম উপহার দেওয়া হলো, তো কলম উপহার দিলে এখানে এর কোনো বিনিময় মূল্য নেই, এই কারণে এটাকে আমরা লেনদেন বলবো না। তাহলে লেনদেন হতে গেলে কি হবে, যে আর্থিক অবস্থার পরিবর্তন হতেই হবে, তা নাহলে আমরা সেটাকে লেনদেন, আর্থিক অবস্থা তাকে আমরা লেনদেন বলতে পারি না। আর এবং সেই লেনদেনটা ব্যবসায়িক হতে হবে। যেমন ছেলে স্কুলের বেতন প্রদান 500, এটা একটা লেনদেন, আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে, কিন্তু এটা কোনো ব্যবসায়িক লেনদেন, এটা ব্যক্তিগত লেনদেন। এটা কি লেনদেন? ব্যক্তিগত। ছেলের স্কুলের বেতন প্রদান 500 টাকা, এটা কোনো ব্যবসায়িক লেনদেন না। এই জন্য আমরা এইসব লেনদেন নিয়ে আলোচনা করবো না। আমরা যে লেনদেনের সাথে ব্যবসায়িক সম্পর্ক জড়িত, ব্যবসার সাথে সম্পর্ক, সেই সব লেনদেন নিয়ে আমরা আলোচনা করব। যেমন দোকান ভাড়া দেওয়া, 1,500 টাকা, এটা একটা লেনদেন। কেন? এটা দোকানের ভাড়া, এটা একটা ব্যবসায়িক লেনদেন। এটা কি? একটা ব্যবসায়িক লেনদেন। তাহলে আমরা এখানে দুইটা লেনদেন উপস্থাপন করলাম। একটা হলো ছেলের স্কুলের বেতন প্রদান, এটাও একটা লেনদেন। দোকান ভাড়া দেওয়া হলো, এটা একটা লেনদেন। পার্থক্য হলো কি? এটা হলো ব্যক্তিগত লেনদেন আর এটা হলো ব্যবসায়িক লেনদেন। তা আমরা ব্যবসায়িক লেনদেন নিয়ে আলোচনা করব, আমরা ব্যক্তিগত লেনদেন নিয়ে আলোচনা করব না। আমাদের আলোচ্য বিষয় হলো ব্যবসায়িক লেনদেন। আরো একটু আমরা গভীরভাবে, যেমন দোকান থেকে টাকা নিয়ে ভিক্ষা দিল, দোকান থেকে টাকা নিয়ে ভিক্ষুককে ভিক্ষা দিল, এটা একটা লেনদেন। কারণ দোকানে টাকা কমছে, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু মালিকের ব্যক্তিগত, কিন্তু মালিকের ব্যক্তিগত টাকা থেকে ভিক্ষা দিল, সেটা লেনদেন নয়। লেনদেন কিন্তু ব্যবসায়িক লেনদেন না। তাহলে আমরা লেনদেনের পার্থক্যটা বুঝলাম। ব্যবসার সাথে আর্থিক অবস্থার সম্পর্ক থাকতে হবে, সেই লেনদেনগুলো আমরা লেনদেন হিসেবে গণ্য করবো এবং সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এবং আমাদের আলোচ্য বিষয় ছিল সেটা। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে লেনদেন কাকে বলে। লেনদেন অর্থ দেওয়া এবং নেওয়া, আদান প্রদান, এটাকে আমরা লেনদেন বলি সাধারণ ঘটনা। আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জীবনে প্রতিদিন যা কিছু ঘটতেছে সবই ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়। লেনদেন হতে গেলে সেখানে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, অর্থের সাথে সম্পর্কযুক্ত ঘটনাগুলোকে আমরা লেনদেন বলবো। আবার সেই লেনদেনকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো ব্যক্তিগত লেনদেন, একটা হলো ব্যবসায়িক লেনদেন। আমরা ব্যক্তিগত লেনদেন নিয়ে আলোচনা করব না, আমরা ব্যবসায়িক লেনদেন নিয়ে আলোচনা করব। আমি এতমধ্যে কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে কোনটা লেনদেন, কোনটা লেনদেন না, কোনটা ব্যবসায়িক লেনদেন, কোনটা ব্যক্তিগত লেনদেন। তো আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার আলোচনা এরকমই ছিল যে লেনদেন বলতে কি বোঝায় এবং লেনদেন কয় প্রকার,
কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় আমি কিছুটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, কারণ এই ভিডিও ক্লাসটা অনেক সংক্ষিপ্ত সময়, এখানে বেশি সময় নেওয়া যায় না। আর আশা করি আগামী ক্লাসে আমি আরও বিস্তারিত এই বিষয়ের উপর আলোচনা করব। আজকে আমার ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।